মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার। সেই বার্তাকে পাথেয় করে বৃহস্পতিবার ৩৭ নম্বর ওয়ার্ডে পুরমাতা সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীর উদ্যোগে তুমুল বৃষ্টি উপেক্ষা করেও বিতরণ করা হলো রথ এবং জগন্নাথ দেবের প্রসাদ। এদিন প্রায় ৫০০রও বেশি শিশুর হাতে তুলে দেওয়া হলো রথ, সঙ্গে তাদের ও তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হলো দীঘার জগন্নাথ দেবের প্রসাদ। রথ যখন তখন পাঁপড় ভাজা ছাড়া পূর্ণতা পায় না, সে কথা ভেবে সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীরা সকলের হাতে তুলে দেন পাঁপড় ভাজা। শুধু তাই নয়, এই রথ ও প্রসাদ তুলে দেওয়ার অনুষ্ঠানে ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। ৩৭ নম্বর ওয়ার্ডের রথ বিতরণ ও জগন্নাথ দেবের ভোগে বিতরণের সামিলে যেমন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা হাজির ছিলেন, তেমনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষজন। একেবারে সম্প্রতির অনন্য মেলবন্ধন ফুটে উঠল ৩৭ নম্বর ওয়ার্ডে। এদিন সোমা চৌধুরী, পিয়াল চৌধুরীরা জানান, এই বাংলার সম্প্রীতির বাংলা, এখানে সকলে মিলেমিশে একাকার। যারা ভোটের নামে জাতের বজ্জাতি করছে তারা এসে একবার দেখে যাক ৩৭ নম্বর ওয়ার্ডের এই সম্প্রীতির নজির। বিশেষ করে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তারা বলেন, জাতির দোহাই দিয়ে ভোট ভাগ করা যায় না, এখানে মুখ্যমন্ত্রীর জন্যই সকলে মিলেমিশে রয়েছেন। আগামী দিনেও এভাবেই বাংলার মানুষ একসঙ্গে থাকবেন। সোমা চৌধুরীদের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানান চৌধুরী দম্পতি। আলাদা করে বলার কি আছে, জানো সবাই যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রাণের দিদি সবসময় মানুষের জন্য থাকেন এবং মানুষের পাশে থাকার সবসময় অঙ্গীকারবদ্ধ। কাজে আমরা যেহেতু দিদির পথেই চলি এবং দিদির নির্দেশেই সবকিছু করি, সেই জন্য আমরা সবসময় মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি। তো সেই রকমই আজকে রথের দিন, আজকে দীঘায় একটা বহু প্রতীক্ষিত একটা জগন্নাথ মন্দির এত সুন্দর করে দিদি করেছেন যে আজকে দীঘা জগন্নাথ মন্দির মানে বলতে গেলে সারা ভারতবর্ষের একটা অন্যতম ভ্রমণ বলো, পীঠস্থান বলো হয়ে দাঁড়িয়েছে। আজকে মানে হাজারে হাজারে কাঁপতে কাঁপতে লক্ষ লক্ষ লোক ওখানে ভিড় করছে। তো এতদিন জগন্নাথ দেব ছিল শুধু উড়িষ্যারই, কিন্তু আজকে বাংলার বুকে জগন্নাথ দেবকে এইভাবে প্রতিষ্ঠা পাওয়া, এটা তো আমাদের একটা বাঙালি হিসেবে বলো, পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলো, প্রচন্ড গর্বের ব্যাপার। আমরা গত বছর থেকেই শুরু করেছি, কারণ জগন্নাথ দেব সকলেরই একটা সেন্টিমেন্টাল ব্যাপার। আমরা গত বছর থেকেই শুরু করেছি রথ বিতরণ। তোমরা জানো, তোমরা এসেছো। তো ওরকমই এবছর রথ আমরা দিচ্ছি বাচ্চাদের মধ্যে, আমরা রথ বিতরণ করছি। প্লাস সাথে যেটা আরো বড় পাওনা, দিদি যা বলেন দিদি তা করেন। দিদি প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা করছেন এবং তার নির্দেশ অনুযায়ী আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে প্রতিদিন পৌঁছে দিচ্ছি। আজকেও আমি কিছু বাচ্চার হাতে জগন্নাথ দেবের প্রসাদের সাথে তুলে দিলাম। আসলে কি বলুন তো, বিরোধী দলনেতা যিনি আর কি, আমি নাম ধরছি না, আমার একই সময় তাকে একটা উন্মাদ ছাড়া আর কিছুই লাগে না। কারণ একটা উন্মাদই এরকম ধরনের উন্মাদনা করতে পারে। তবে আমি বলবো করে দেখাবার জন্য দম চাই। দিদি তো করে দিয়েছে, এরপর যেটা করবেন সেটা কপি ছাড়া আর কিছু নয়। আপনারা করুন কপি, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। আপনার এখানে আমরা দেখলাম কোনো বিভেদ নেই, সম্প্রীতির বার্তা দেখলাম। একই মঞ্চে আপনারাও রয়েছেন এবং প্রত্যেককে নিয়ে একটা বার্তা দিলেন। এই একটা আমরা দেখছি যে অরাজকতা বা এই বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম একটা ভাগাভাগির জায়গায় আপনার সম্প্রীতির ৩৭ নম্বর ওয়ার্ড কতটা উচ্চরিত বিষয়। আপনারা তো জানেন, আপনারা একাধিকবার আমাদের কাছে আসেন, আপনারা এলাকার মধ্যে ঘুরে বেড়ান, আপনারা জানেন যে আমাদের ৩৭ নম্বর ওয়ার্ডটা একটা ছোট্ট ভারতবর্ষ। আজকে ওর মধ্যে আমাদের হোলি ট্রিনিটি চার্চও আছে, আবার আমাদের এখানে 11খানা মসজিদ আছে, 13খানা মন্দির আছে, কিন্তু আমাদের একটা সত্যিই একটা সম্প্রীতির পীঠস্থান আমাদের এই ৩৭ নম্বর ওয়ার্ড। এবং সবাই মিলে মিশে, মানে কার ধর্মের কার অনুষ্ঠান সেটা বোঝা যায় না। ওই দিদি, আমার দিদির কথা, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি যে কথাটা তুমি বললে সম্প্রীতির বার্তা, আমি খ্রিস্ট ধর্মে একজন বিশ্বাসী, কিন্তু দিদি যে কথাটা বলেছেন যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, আর সেই দিদির কথা শুনে এখানে আমরা সবাই মিলিতভাবে বাস করি, বিভিন্ন ধর্মের লোক। সোমা এবং পিয়ার যেভাবে প্রতিটি উৎসবের দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করে, সত্যি এর জন্য প্রশংসা করবো না, আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।